नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো একদম নিরামিষ একটা রেসিপি, লাউ শাক। এভাবে লাউ শাক রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। লাউ শাকটা কিন্তু খেতে যেমন ভালো লেগেছিল তেমনই টেস্টি ছিল। তো এখানে লাউ শাকটাকে কিন্তু আমরা খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর তার সাথে একটা বেগুন কিন্তু কেটে নিয়েছি। তো বেগুনগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা আলুটাকে কিন্তু এভাবে কেটে নিয়েছি, আর তার সাথে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আছে। আর এটার মধ্যে আছে আদা ও জিরে বাটা, আর এটা ঘরের তৈরি ডালের বড়ি। আর এখানে আছে কালো সর্ষে শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব ডালের বড়ি। তো বড়িটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। যারা আমিষ রেসিপি দেখতে চান, মানে আমিষ চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দেখতে চান, তারা কিন্তু আমার চ্যানেলে একবার ঘুরে দেখে আসতে পারেন। তো বড়ি ভেজে তুলে নিয়ে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর তার সাথে 5 ফোড়ন। শাকে কিন্তু 5 ফোড়ন দিলে খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার ফোড়নটাকে কিছুটা সময় ধরে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা। এবার মশলাটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ। এবার হলুদটাকে দিয়ে মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। তো মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দেব শাক। তো দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে বেগুন দেওয়া। তো বেগুনটাকে কিন্তু আমরা এই রকম সাইজ নিয়ে কেটে নিয়েছি, ডাটাগুলো যেমন হয় সেই রকম। তো দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে তারপরে কিন্তু আমরা এটা একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। তো এখানে পরিমাণটা ঠিকঠাক দিলে কি হবে, লাউ শাকটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো লবণ হলুদটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। তবে বড়িগুলো এখানে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিলে কিন্তু বড়িগুলো যত নরম হবে শাকের মধ্যে কিন্তু ততই মিশে যাবে আর ভালো লাগবে খেতে। তো বড়িগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চিনি। তো চিনিটাও সেম, এখানে কিন্তু চিনিটা একটু বেশিই দিতে হবে, তাহলে শাকটা মিষ্টি মিষ্টি হবে। আর এটা আপনারা পরেও দিতে পারেন, কিন্তু পরে দেওয়ার থেকে একবার একটু এইভাবে আগে দিয়ে রান্না করে দেখবেন। ডাটার মধ্যে কিন্তু নুন ঝাল আর মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি গরম জল। তো দেখতেই পাচ্ছেন জল আমি কতটা পরিমাণে দিয়েছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর শাকটা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। তো সর্ষের মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম, যার জন্য অনেকটা পরিমাণ দেখাচ্ছে। তো
এভাবে সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে এসছে। তো এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো আশা করি আজকের রান্না লাউ শাক, নিরামিষ লাউ শাক আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।